এক্সাইটমেন্ট ভাই দর্শকের মধ্যে। ও বাংলাদেশ ইন্ডাস্ট্রির মধ্যে বেস্ট মুভি বলছে। এবং আপনার নিশো সিয়াম আর সাকিব একই ফ্রেমে নাইস কম্বিনেশন। হাই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সৌম্য, আমার আরো একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। মেগাস্টার সাকিব খানের তাণ্ডব মুভি এই কুরবানি ঈদেতে রিলিজ হয়েছে এবং এই মুভিটাকে নিয়ে দর্শকদের ক্রেজ একদম পুরো টপ লেভেলে। যারা দেখে ফেলেছে মুভিটা তাদেরও এক্সাইটমেন্ট একদম টপ লেভেলে, আর যারা দেখেনি তাদের এক্সাইটমেন্ট কিরকম হচ্ছে আমি সেটাই শুধু ভাবছি। আর এটা বলার কারণ শুধু একটাই, কারণ যারা মুভিটা অলরেডি দেখে ফেলেছে তারাও নাকি বলছে এই মুভিটা আমি 10-12 বার আবারও দেখব। তার মানে মেগাস্টার সাকিব খানের তাণ্ডব মুভি কি লেভেলের মুভি হয়েছে সেটা দর্শকদের প্রতিক্রিয়া দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে। এরকমই একটা কন্টেন্টের উপর আজকে আমি রিয়াকশন দেবো। এরকমই একটা কন্টেন্ট পোস্ট হয়েছে ইত্তেফাক ডিজিটাল এই ইউটিউব চ্যানেলে। ফার্স্ট টাইম আমি এই ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও রিয়াকশন দিতে চলেছি। ভিডিওটার টাইটেল হচ্ছে সাকিব খানের তাণ্ডবের সিনেমা দেখে দর্শকের প্রতিক্রিয়া যেমন। মেগাস্টার সাকিব খান ভাই সত্যিই মেগাস্টার, এটা মেগাস্টার সাকিব খানের পক্ষেই কিন্তু সম্ভব। তো চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটা লাইক করে দেখতে থাকো। এই মুহূর্তে তাণ্ডব সিনেমাটি দেখে বের হচ্ছেন দর্শকরা, আমরা জানার চেষ্টা করবো, তাদের একটু মতামত নেব। খুবই ভালো, খুবই ভালো। ভিন্নতা কি পেয়েছেন? হ্যাঁ, তামিল মুভির পুরো ভাইব পাইছি আমি। এই দেশে থেকে এরকম মেকিং মুভি খুবই খুবই ইন্টারেস্টিং। বরবাদ একদমই আলাদা ছিল আর এটা একদমই ডিফারেন্ট ছিল। তাণ্ডব দেখলাম, কেমন লেগেছে আপনার কাছে? এর উপর কোনো সিনেমাই হয় না, মানে বেস্ট বিভিন্ন। অসাধারণ ছিল। একটা গান ছিল লেচুর বাগানে, এটা যদি লেচুর বাগান হইতো আর সুন্দর হইতো। শাকিব খানের অভিনয় বেস্ট, বাট আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে রায়ান রাফি ভাই এর আগেও তুফান বানানোর পর বলছে তুফান 2 আসবে, তারপর তাণ্ডব বানাইলো, এখন বলতেছে তাণ্ডব 2 আসবে। এগুলো কবে আসবে ভাই? নতুন জুটি হিসেবে সাবিলার কেমন ছিল? ভালো, এত ভালো। ও এখনো তাণ্ডবের ক্রেজ শেষ হয়নি, তার দর্শকরা তাণ্ডব 2 দেখতে চাইছে। ভাবো কি লেভেলের ক্রেজ গেছে। সাজেস্ট করেন আপনি? আমি অন্য কেউ হলে ভালো হতো, বাট বাংলাদেশে একটা নায়িকার নাম বলেন, কারে নিলে দেওয়া যেতে পারে? বাংলাদেশে একটা নায়িকা বলতে বাংলাদেশে তেমন কোনো নায়িকাই আমি দেখি না এখন। হ্যাঁ? কি ভাই নায়িকার অভাব নাকি বাংলাদেশে? আমরা কি ভারতের নায়িকার উপর নির্ভর করবো? ভারতের নায়িকাও ভালো লাগে না, বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না। তাহলে কোথায় হলিউড থেকে নায়িকা আনবে নাকি? ছবি দেখছেন? সব দেখছেন? বরবাদ আর যা যা আসছে সব। নতুন নায়িকা হিসেবে সাবিলা কেমন ছিল? মোটামুটি আমার মোটামুটি লাগে। আপনি মানে কাকে নিলে ভালো মনে হতো? পূজা থাকলে ভালো হইতো। পূজা চেরি ওই ইউএসএ থাকে, ও এক সপ্তাহ পরে দেখবে বিদায় আগে চলে আসছে। বেস্টই অ্যাকচুয়ালি। ও রে ভাই কি শুনলাম, আমেরিকায় থাকে, তাণ্ডব দেখতে চলে এসেছে 1 সপ্তাহ আগে, মানে টিকিট ছিল আগে কিন্তু চলে এসেছে আগে তাণ্ডব দেখবে বলে। ভাই আরেকবার শোনো তবে বুঝতে পারবে। আপনি মানে কাকে নিলে ভালো মনে হতো? পূজা থাকলে ভালো হইতো। আমার ছেলেটা ওই এটা ইউএসএ শোনো। থাকে, ও এক সপ্তাহ পরে দেখবে বিদায় আগে চলে আসছে। বেস্টই অ্যাকচুয়ালি। ভাই দেখো অনেক সুন্দর, অনেক ভালো, অনেক ভালো লেগেছে। এক্সেলেন্ট মুভি। হ্যাঁ, নতুন জুটি কেমন মনে হচ্ছে? শাকিব খান বেস্ট। ইন্টারভেলের পরে থেকে সিয়াম আর নিশো যখন আসলো তারপর তো পুরো অ্যামিউজড, এরপর আর কিছুই বলার নাই। জুটি হিসেবে সাবিলার কেমন ছিল? হ্যাঁ হ্যাঁ ভালো, অ্যাক্টিং ভালো। হ্যাঁ অনেক সুন্দর ছিল, বেস্ট ছিল, মানে এক্সপিরিয়েন্স এবং অ্যাক্টিং আল্লাহ এত সুন্দর, মানে আসলেই অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। টুইস্টার পর টুইস্ট, মানে একটা সিনও বাদ দেওয়ার মতো না যে আমার চোখটা ফেলবো, সব সময় ভালো ছিল। সবাই ভাই দর্শকদের এক্সাইটমেন্ট তো ভাই টপ লেভেল, নেক্সট লেভেলে পৌঁছে গেছে তাণ্ডব নিয়ে। মানে ভাবছি কেন হাউসফুল হবে না ভাই, এখন তো অলমোস্ট সব জায়গাতেই হাউসফুল চলছে। তোমরা কমেন্টে জানাও কে কে তাণ্ডব দেখলে আর কে কে এখনো পর্যন্ত টিকিট পাচ্ছ না, হাউসফুল চলছে কিনা। আমি তো ইন্ডিয়ায় থাকি, আমি তো বুঝতে পারছি না বাংলাদেশের কীরকম হলগুলোয় ব্যাপার স্যাপার চলছে। তোমরা কমেন্টে জানাও, তবে জানতে পারবো, প্লিজ জানাও। আর ভিডিওটা লাইক করো, সাকিবিয়ান ভিডিওটা লাইক করে দেখতে থাকো, কন্টিনিউ করো। বাংলাদেশ ইন্ডাস্ট্রির মধ্যে মনে হয় যে বেস্ট একটা মুভি হয়েছে। এতগুলো ও যে দেখলাম, বাংলাদেশ ইন্ডাস্ট্রির মধ্যে বেস্ট মুভি বলছে। মুভিটা অভিনয় করা হয়েছে, তিনজনই সেরা অভিনয় করছে। আর হচ্ছে পলিটিক্সের যে বিষয়টা চলে আসে, এটা আচ্ছা। ভিন্নতা ছিল। সবকিছুই তুলে ধরা হয়েছে যেটা আমাদের দরকার সমাজের জন্য। খুব ভালো লাগছে। ও বরবাদ ছিল গত ঈদে, এবার বাহ, ছিল বাহ, তাণ্ডব। বাহ। দুটার মধ্যে পার্থক্য কি পেয়েছেন? বরবাদ একদমই আলাদা ছিল আর এটা একদমই ডিফারেন্ট ছিল। কোনটাকে এগিয়ে রাখবেন? এটা বলে দেওয়া যাবে না কি ডিফারেন্ট ছিল, এটা আপনারা হলে গিয়ে দেখবেন কি ছিল। হ্যাঁ আপু স্পয়লার করতে চাইছে না ভাই, দেবে নো প্রবলেম ভাই।
একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বা পলিটিক্যাল একটা ইস্যু আছে, মারাত্মকভাবে কাজ করবে এই মুভির মধ্যে, পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ আপুর মুখ থেকে পলিটিক্স ওই স্টোরিটাই কেন উঠে এলো ভাই, একটা পলিটিক্সের বাংলাদেশ, আমার মনে হচ্ছে বাংলাদেশ পলিটিক্স নিয়ে একটা কিছু জোর দিয়েছে এই মুভিটার ওপর মেবি। এগিয়ে রাখবেন কাকে, বরবাদ না তাণ্ডব? তাণ্ডব ওইটা দেখে তাণ্ডব মানে বরবাদ পিছিয়ে যাচ্ছে আর আস্তে আস্তে তাণ্ডব এগোচ্ছে। পারবো না, লিচুর বাগানে তো বেস্ট। সাবিলা নূরের অ্যাক্টিং সত্যি খুব দুর্দান্ত ছিল, আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো করেছে। নেক্সট টাইম ওনাকে আরো অপরচুনিটি দেওয়া উচিত। বরবাদও খুবই বাহ। ভালো, অবশ্যই ভালো বলবো, কিন্তু এক একজন ডিরেক্টরের ডিরেকশন তো এক এক রকম। সো তাণ্ডব একদম তুফানকে উড়াই দিছে। So Next তাণ্ডব level আপু, তাণ্ডবের মতো next হয়েছে। level বলো, 20 next থেকে level 10 বার আছে। দেখবো তাণ্ডব। ইন্ডিয়ান বাংলাদেশি 7 দুইটা থেকে মিলে 10 ছিল, বার but দেখবে। সবই বাংলাদেশি, তো এটা একদমই সেরা ছিল। আর আমরা চাই যে নেক্সটেও যেন এরকম বাংলাদেশি ভালো ভালো নায়িকাদেরকে নিয়ে, নায়কদেরকে নিয়ে যেন হচ্ছে এরকম মুভি তৈরি হয়, তাহলে আমাদের জন্য এটা খুব ভালো মাল্টি একটা কমপ্লেক্স পাওয়া হবে। আমার মনে হচ্ছে, আশেপাশের ভিজুয়ালিটি দেখে। বলার মতো না, এবং লাস্টে সবার অ্যাক্টিং এত রিয়েল টাইপ মনে হয়েছে যে মানে অনেক এক্সাইটেড লাগতেছে, এত সুন্দর বাহ। ছিল। এবং আপনার নিশো সিয়াম আর সাকিব একই ফ্রেমে, নাইস কম্বিনেশন। রায়হান রাফি সুপারহিট, এবং আমরা ভাই সেকেন্ড পার্ট তো সব এক করে দিল ভাই, সাকিবিয়ান, নিশো ফ্রেন্ড, সায়মা আহমেদের ফ্রেন্ড, মানে সব একই জায়গায় পুরো ব্লেন্ড করা হয়েছে, ব্লেন্ড। বাহ ভাই, রায়হান রাফি কিন্তু দেখিয়ে দিল ভাই, দেখিয়ে দিল। পার্টও চাই। আপু, কেমন লেগেছে? অসাধারণ। বিক্রম মুভি আছে, কাইতি মুভি আছে, যদি তামিল দেখেন ওই লেভেলের একটা তাণ্ডব 2 আসবে। তাণ্ডব 2 আসবে। তাণ্ডব 2 আসবে ভাই, তাণ্ডবটাই ক্রেজ কমলো না, তাণ্ডব 2 চাইছে ভাই দর্শকরা। প্রথম সাবিলা নূর বড় পর্দা কেমন লাগছে? নায়িকার আসলে খুব বেশি একটা রোল ছিল না এখানে, সাবিলা নূর ছাড়া অন্য যে কেউ থাকলেও একই রকম সুপার হইতো। ও। পরে আমার মনে হয় যে অন্য কেউ হলে ভালো হইতো। ছবিতে যে আসল যে স্বাধীন মেগাস্টার সাকিব খানকে এই ফিল্মে বেশি হাইলাইট করা হয়েছে, নায়িকার সেরকম রোল নেই। ফ্লাইং ড্যান্সের কথা বলছে, ফ্লাইং ড্যান্স, বাটারফ্লাই ড্যান্স। হ্যাঁ, রাহান রাফিকে পেয়েছে, রাহান রাফিকে পেয়েছে। আমি তারপরে আপনাদের কথা বলবো। বানাতে যতদিন লাগে ততদিন তো সমস্যা ওয়েট করতে হবে। আর আমি যত লিখেই দিয়েছি ক্যাম্প রায়হান রাফি ফিল্ম ইউনিভার্স। আমাদের টার্গেট ছিল ও। তুফানে আমরা যতটুকু করেছি এর থেকে আরো বিশাল জায়গায় যাব, দর্শক সেটা পছন্দ করছে। তুফানে যতটুকু উল্লাস নিয়ে ভাই এর থেকেও আরো কিছু এক্সপেক্ট করো, রায়ান রাফি নিজে মুখে বলছে এর থেকে আরো বেটার জায়গায় যেতে চলেছে, মানে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি পুরো চেঞ্জ। ভাই রায়ান রাফি নিজে মুখে বলছে। বের হয়েছিল এর থেকে বেশি উল্লাস নিয়ে বের হচ্ছে দর্শক। এটাই আসলে আমাদের জন্য শান্তি। আমাদের দর্শক খুব একটা সিনেমা হলে যায় না, তারা ঈদের সময় এত কষ্ট করে সিনেমা হলে এসেছে, তারা যখন সিনেমা দেখে অনেক খুশি নিয়ে বাসায় যায়, সেটা আমাদের সিনেমার জন্য ভালো। সেটাই পাওয়া, দশজনকে যে বলতেছি সেটাই তো পাও যে না। আমরা সিনেমাটা দেখলাম। তো কালকে আমাদের শো ছিল 28টা, একদিন না যেতে না যেতেই সেটা হয়ে গেছে আজকে 46টা, তারপর টিকিট পাওয়া যাচ্ছে না 3 দিনে। ভাই তো এটা ডবল আমাদের ডবল সিনেমার জাম্প জন্য অনেক, করছে ভালো। ভাই। আমি কি বলবো ভাই, তোমরা তো দেখতেই পেলে যে মেগাস্টার সাকিব খানের তাণ্ডব মুভিটা নিয়ে মানে অডিয়েন্সের মনে কি চলছে, পুরো জোয়ার জোয়ার, ক্রেজ টপ লেভেলে চলে গেছে। সবাই চাইছে তাণ্ডব মুভি দেখবো, একবার নয় 10 বার দেখতে চায় মেগাস্টার সাকিব খানের তাণ্ডব মুভিকে। এখন তাণ্ডবের ক্রেজ কমেনি, কোথায় তাণ্ডব 2 চাইছে। কে ইউএস থেকে চলে এসছে বাংলাদেশে শুধু তাণ্ডব মুভি দেখবে বলে। কি লেভেলে, মানে যখন এখন তো শুধু জাস্ট এটা বাংলাদেশে, ওয়ার্ল্ড ওয়াইড যখন রিলিজ হবে বক্স অফিস পুরো ফাটিয়ে ফেলবে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আর স্টোরি নেক্সট লেভেল স্টোরি গেছে। বাই দ্য ওয়ে, তাণ্ডব মুভি তোমার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লেখো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও। এই ধরনের কন্টেন্ট দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড সাইনিং অফ।